আমরা তো সবাই জানি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু তারপর তারপর কি হয়? প্রাচীন শাস্ত্র বলছে মৃত্যুতেই কিন্তু সবকিছু শেষ নয়, বরং ওটাই শুরু, এক অনন্ত চক্রের, এক অন্তহীন যাত্রার। চলুন আজ আমরা সেই যাত্রার কথাই একটু জানি। মৃত্যুর পর আমাদের আত্মার সাথে ঠিক কি হয়, মানে কি ঘটে আসলে? এই প্রশ্নটা জানেন, হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আর এর উত্তরটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়, একদমই না। এর উত্তর লুকিয়ে আছে সেই প্রাচীন শাস্ত্রে, যেখানে আমাদের খুব স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে প্রত্যেকটা পাপের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। ভাবুন তো একবার, হাজার হাজার বছর আগে ভারতের প্রাচীন গ্রন্থগুলোতে কি লেখা হয়েছিল। সেখানে বলা আছে আমাদের প্রত্যেকটা কাজ, এমনকি আমাদের প্রত্যেকটা ভাবনাও নাকি লিপিবদ্ধ হয়ে থাকে, মানে কোনো কিছুই হারিয়ে যায় না। আর সব পাপের মধ্যে 5টা পাপকে সবচেয়ে গুরুতর, সবচেয়ে ভয়ানক বলে মনে করা হয়। এগুলোকে বলা হয় পঞ্চমহাপাতক। আর এই পাপগুলো আত্মাকে ঠেলে দেয় গভীর থেকে গভীরতম অন্ধকারে। দেখুন, এই পাপগুলো কিন্তু কোনো সাধারণ ভুল ত্রুটি নয়, এগুলো আত্মার ভেতরের আলোকে পুরোপুরি নিভিয়ে দেয়। কি সেই 5টা মহাপাপ? হত্যা, চুরি, মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা আর অন্যায় কামনা। আর শাস্ত্র বলছে এই প্রত্যেকটা পাপের দাম মৃত্যুর পরে শোধ করতেই হবে। তো জীবনের একদম শেষে, যখন শেষ নিঃশ্বাসটা পড়ে, আমাদের পার্থিব সবকিছু তো সেখানেই শেষ হয়ে যায়, তাই না? কিন্তু আত্মার জন্য ঠিক ওই মুহূর্ত থেকেই শুরু হয় তার আসল যাত্রা। যেই মুহূর্তে শেষ নিঃশ্বাসটা পড়ে, শরীরটা তো থেমে যায়, কিন্তু আত্মার যাত্রাটা থামে না। আত্মা তখন ধীরে ধীরে তার চেনা পার্থিব শরীরটা ছেড়ে দিয়ে প্রবেশ করে এক সম্পূর্ণ নতুন জগতে। আর সেই নিঃসঙ্গ নির্জন মুহূর্তে একা আত্মার সামনে এসে দাঁড়ায় তারা, যমদূত, মানে মৃত্যুর বার্তাবাহক। তারাই আসে আত্মাকে পরলোকে নিয়ে যাওয়ার জন্য। বলা হয় তাদের চোখ নাকি আগুনের মতো দাউ দাউ করে জ্বলে, আর তাদের উপস্থিতি বরফের মতো ঠান্ডা, হিমশীতল। তারাই আত্মাকে ধরে নিয়ে যায় এমন এক পথে যেখান থেকে ফেরা আর সম্ভব নয়। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর দূতদের সাথে শুরু হয়ে যায় এক দীর্ঘ অচেনা পথে আত্মার যাত্রা। গন্তব্য সম্পূর্ণ অজানা। পথটা ঘুটঘুটে অন্ধকার, চারপাশে বইছে প্রচণ্ড ঝড়, আর বাতাস জুড়ে ভেসে বেড়াচ্ছে সব অদ্ভুত অচেনা শব্দ। আত্মা সেই পথে একা হেঁটে চলে, আর প্রত্যেকটা পদক্ষেপে তার ভয়টা যেন আরও জাঁকিয়ে বসে, আরও গভীর হয়। এই ভয়ঙ্কর যাত্রার শেষে আত্মা এসে পৌঁছায় সেই ঠিকানায়, যেখানে তার জীবনের প্রত্যেকটা কাজের ফল অপেক্ষা করছে। আর এখানেই শুরু হয় পাপের শাস্তি, নরকের প্রথম ঝলক। প্রথমেই আসে তামিশ্র নরক। এটা হলো এক অনন্ত অন্ধকারের জায়গা, যেখানে আলো নেই, কিচ্ছু নেই, আছে শুধু যন্ত্রণায় কাতরানোর তীব্র চিৎকার। এরপর কুম্ভীপাক। এখানে ফুটন্ত তেলের বিশাল কড়াইতে আত্মাদের বারবার ছুঁড়ে ফেলা হয়। এটা এক অন্তহীন যন্ত্রণার চক্র, চলতেই থাকে চলতেই থাকে। তারপর আছে অশীপত্র বন। ভাবুন তো, এমন একটা জঙ্গল যেখানে গাছের প্রত্যেকটা পাতা তলোয়ারের মতো ধারালো, আর একটা সামান্য স্পর্শেই আত্মাকে রক্তাক্ত করে দেয়। এবং সব শেষে রৌরব, এমন এক জগৎ যেখানে ভয়ঙ্কর সব জীব আত্মাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে। শাস্ত্রের মতে এটাই হলো পাপের চূড়ান্ত পরিণতি। কিন্তু এই ভয়ঙ্কর শাস্তি কি সবকিছুর শেষ? শাস্ত্র কিন্তু বলছে না। ঠিক এই যন্ত্রণার পরে গল্পের মোড়টা একদম ঘুরে যায়, কারণ এই চক্রে ধ্বংসের পরেই আসে সৃষ্টির পালা। এর কারণটা হলো, শাস্তি ভোগ করার মানে হলো কর্মফল শোধ করা, পাপের দেনা মেটানো। কিন্তু আত্মার যাত্রাটা তো এখানেই শেষ হয়ে যায় না। শাস্ত্র অনুযায়ী যখন পাপের ফল ভোগ করা শেষ হয়ে যায়, তখন সেই আত্মা আবার এই পৃথিবীতে ফিরে আসার একটা সুযোগ পায়। তাকে দেওয়া হয় একটা নতুন শরীর, একটা নতুন জীবন। আর তার আগের কর্মফল অনুযায়ী ঠিক হয় এই নতুন জন্মটা মানুষ হিসাবে হবে নাকি অন্য কোনো প্রাণী হিসেবে।
আর ঠিক এভাবেই জন্ম, তারপর মৃত্যু এবং তারপর আবার পুনর্জন্ম, এই অনন্ত চক্র লক্ষ লক্ষ বছর ধরে শুধু চলতেই থাকে। তাহলে প্রশ্ন হলো, এই যে অন্তহীন জন্ম মৃত্যুর চক্র, এখান থেকে বেরোবার কি কোনো উপায় নেই? শাস্ত্র বলছে, হ্যাঁ, একটা পথ সব সময় খোলা থাকে। সেই পথটা হলো প্রায়শ্চিত্তের পথ। মানে জীবনের যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে পাপের রাস্তা থেকে ফিরে আসার সুযোগ থাকে, নিজেকে বদলে ফেলার, অনুশোচনা করার সুযোগ। কারণ অন্ধকারটা যত গভীরই হোক না কেন, আলো কিন্তু সব সময় অপেক্ষা করে। সঠিক পথে ফিরে আসার সুযোগটা তাই চিরকালই থাকে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, মানুষ হিসেবে আমরা কোন পথটা বেছে নেব? অন্ধকারের পথ নাকি আলোর?